গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। আমার চ্যানেল দিয়াজ অ্যান্ড মোরে তোমাদের সবাইকে ওয়েলকাম। কিছুদিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে একটা পুরো লং ব্লগ শেয়ার করব যে সারা দিনটা আমি কি করি। তো যাই হোক, ব্যস্ততার কারণে তো হয়ে উঠছিল না। তো আজকের দিনটা ফ্রি ছিলাম, যার জন্য ভাবলাম তোমাদের সাথে একটা লং ব্লগ শেয়ার করাই যায়। আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম প্রায় 8টা-9টার দিকে, কারণ এই শীতকালে না সকাল সকাল একদম বিছানা ছেড়ে ওঠা যায় না। কালকে রাত থেকে ভেজানো চিয়া সিডের জলটা আজকে সকালে হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে আমি খেয়ে নিয়েছি। তারপর একটু ব্রাশ করতে করতে হাঁটাহাঁটি করছিলাম। সকাল দিকটা এরকম ভাবে হাঁটাহাঁটি না করলে না যেন এনার্জি পাওয়া যায় না। আজকে সকালের ওয়েদারটা কি ভীষণ সুন্দর লাগছে, তাই না? দুদিন আগে অবধি বৃষ্টি হয়েছিল, যার জন্য আকাশটা পুরো মেঘলা করেছিল, কিন্তু আজ থেকে আবার রোদ দিচ্ছে। সেই আগের মতো মনে হচ্ছে সবসময় রোদেই বসে থাকি। আমরা তো শীতকালে এইরকমই একটা ওয়েদার চেয়ে থাকি। ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমি মর্নিং স্কিন কেয়ার নিয়ে বসে পড়েছি। শীতকালে মর্নিং স্কিন কেয়ারটা খুবই দরকার। মর্নিং স্কিন কেয়ার বলতে কিছুই না, জাস্ট একটুখানি ময়শ্চারাইজার, তার সাথে একটুখানি সানস্ক্রিন, কেননা সানস্ক্রিনটা খুবই দরকার এই শীতকালে। আমরা তো শীতকালে বেশিরভাগ রোদেই থাকি, যার জন্য আমাদের মুখে পুরো ট্যান পড়ে যায়, যার জন্য একটা ভালো দেখে সানস্ক্রিন ইউজ করা খুবই দরকার। আমি এখানে সানস্ক্রিন ইউজ করেছি লোটাসের সানস্ক্রিনটা আমার খুবই শ্যুট করে। আর তার সাথে ময়শ্চারাইজার ইউজ করেছি আমি নিভিয়ার, আর সাথে ঠোঁটে একটুখানি ভ্যাসলিন। সকালের এই ছোট্ট ছোট্ট অভ্যাসগুলো আমাকে সারাদিন ফুল টু এনার্জিতে রাখে। ব্যাস, আজকের মতো আমার মর্নিং স্কিন কেয়ার ডান। এখন আমি শান্তি করে একটু রোদে বসে বসে চা খাবো, কারণ আমি সকালটা একটু আস্তে আস্তেই শুরু করি, যাতে সারাদিনটা তাড়াহুড়োর মধ্যে না কাটে। আমার সকালটা যত ভালোভাবে কাটবে সারা দিনটাও সেরকম ভালোভাবেই কাটবে। এরপর তো আমি আমার বেডটা ভালোভাবে গুছিয়ে নেব। আর শীতকালে না আমার খুব বিরক্ত লাগে ব্ল্যাঙ্কেট গুছিয়ে রাখতে। ব্ল্যাঙ্কেট গোছাতে গোছাতে আমার হাফ এক্সারসাইজ হয়ে যায়। এরপর বাড়ির যা টুকিটাকি কাজ থাকে সেগুলোও সেরে নিচ্ছি, যেমন কয়েকটা জিনিস মোছামুছি করা। আর প্রতিদিনের কাজ প্রতিদিন করলে না সময়টাও ভালোভাবে পেরিয়ে যায়, আর একটা বড় ধাক্কা একসাথে লাগে না। আর প্লিজ খাটের নিচে ওই যে আলু পেঁয়াজ ওগুলো দেখা যাচ্ছে, ওগুলোকে একটু ইগনোর করো। বাঙালিদের বাড়ি ভাই, বুঝতেই পারছো, যত ভালোই জায়গা থাকুক তাও খাটের তলা শোকেসের তলা এগুলোতে জিনিস রাখতেই হবে। এদিকে সকাল সকাল আমার একটা পার্সেলও চলে এসেছে। মিশোর পার্সেলগুলো এখন প্রায় 10:30-11টার মধ্যে চলে আসে। আগে না 1টা-1:30 এরকম বাজিয়ে দিত। তো পার্সেলের ভেতরে কি আছে দাঁড়াও সেটাও তোমাদের দেখাবো। এখানে আমি অর্ডার করেছিলাম একটা চিয়া সিড, যেটা 250 গ্রামের 150 টাকার মতো পড়েছিল। তো আমার একটা অলরেডি চিয়া সিড আছে যেটা 500 গ্রামের, ওটা 599 মতন লেগেছিল, কিন্তু ওটার ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে জানুয়ারিতে, যার জন্য ওটা আর ইউজ করা যাবে না। আই থিঙ্ক, আমি এখনও অবধি কনফার্ম না যে ওটা এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও ইউজ করা যায় কি না। তো যাই হোক, এদিকে তাই আমি ভাবলাম যে কি দরকার, একটা আমি অর্ডার করেই নিই। তো এত ছোটুস একটা বক্স দেখে না আমার প্রচণ্ড মনটা খারাপ হয়ে গেছিলো, যে ওটাতে আমার এখনও অনেকগুলো পড়ে আছে। দেখো, এটাও তোমাদের দেখিয়ে দিলাম, এটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছিলাম। তো যাই হোক, মন খারাপ নিয়ে বসেছিলাম। এদিকে একটা পুচকু এসেছিলো, কি গুলুমুলু কি কিউট দেখতে, তাই না? ও আমার কোলে অনেকক্ষণ ছিল। তো যাই হোক, এরপর আমি স্নান টান করে বাড়ির পুজোটা দিয়ে নিলাম। আর পুজো দিলে না মনে অনেক শান্তি আসে। তারপর তো আজকে যেহেতু মাথায় স্নান করেছিলাম, উঠোনে একটু রোদে ঘোরাফেরা করছিলাম, আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম আমাদের কিন্দুরি গাছে কতগুলো কিন্দুরি হয়েছে। তো ব্যাস, আজকে সকালটা তোমার এভাবেই কেটে গেল। দেখা হবে একটা কোনো নতুন মিনি ব্লগের সঙ্গে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের পুরো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো। তোমরা যদি এরকম আরও ব্লগ দেখতে চাও তো কমেন্ট করে জানিও। টাটা।